আপনার ক্লাসের টপার বন্ধুটি কি আসলেই আপনার চেয়ে অনেক বেশি জানে, নাকি সে খাতা সাজাতে জানে? গবেষণায় দেখা গেছে সুন্দর হাতের লেখা পরীক্ষকের মন ভালো করে দেয় এবং গড়পড়তা উত্তরেও 10-15% বেশি নম্বর এনে দিতে পারে। আপনি কি সেই ফ্রি নম্বরগুলো হারাতে চান? যদি না চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে। আসুন হাতের লেখা সুন্দর করার বৈজ্ঞানিক উপায়গুলো জেনে নিই। আসুন একদম ভেতর থেকে কথা বলি। আমাদের অনেক সময় মনে হয় যে হাতের লেখা দিয়ে আর কি হবে, বিষয়বস্তু ঠিক থাকলেই তো হলো। কিন্তু বন্ধুরা, সত্যিটা একদম আলাদা। আমরা যখন অনেক অভিজ্ঞ শিক্ষক এবং যারা পরীক্ষার খাতা দেখেন তাদের সাথে কথা বলেছি, তখন একটি অদ্ভুত বিষয় জানতে পেরেছি। শিক্ষকরা যখন খাতা দেখা শুরু করেন, তখন প্রথম কয়েক পাতার লেখা দেখেই তাদের মনে ওই ছাত্র বা ছাত্রী সম্পর্কে একটা স্থায়ী ধারণা তৈরি হয়ে যায়। যদি প্রথম দিকের হাতের লেখা অগোছালো বা অস্পষ্ট হয়, তবে শিক্ষকের মেজাজ কিছুটা খিটখিটে হয়ে যেতে পারে। আর বিপরীতে যদি লেখা হয় পরিষ্কার এবং গোছানো, তবে শিক্ষকের মনে এক ধরনের পজিটিভ ইমপ্রেশন বা ইতিবাচক ধারণা তৈরি হয়। তখন ছোটখাটো ভুলগুলো অনেক সময় তারা ক্ষমা করে দেন। এর সরাসরি লাভ কিন্তু আপনিই পান। আপনার নম্বর অন্য সবার চেয়ে বেড়ে যায়। একটি গবেষণায় দেখা গেছে যাদের হাতের লেখা সুন্দর, তাদের মস্তিষ্ক বা ব্রেইন অনেক বেশি শান্ত এবং স্থির থাকে। তারা অন্যদের চেয়ে একটু বেশি বুদ্ধিমানও হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনার হাতের লেখা যদি এখন ভালো না হয়, তবে একদম চিন্তা করবেন না। আমি আজ আপনাকে এমন কিছু প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত টিপস দেব, যা মেনে চললে আপনার হ্যান্ডরাইটিং আমূল বদলে যাবে। প্রথমেই আসি বসার ভঙ্গি বা সিটিং পজিশন নিয়ে। বন্ধুরা, আপনি যদি বাঁকা হয়ে বসেন বা টেবিলের ওপর একদম ঝুঁকে পড়ে লেখেন, তবে আপনার লেখা কখনোই সুন্দর হবে না। আমাদের শরীরের ভঙ্গি সরাসরি আমাদের হাতের নড়াচড়ার উপর প্রভাব ফেলে। যখন আপনি সোজা হয়ে এবং আরামদায়কভাবে বসে লিখবেন, তখন আপনার হাতের ওপর চাপ কম পড়বে। ফলে কলম চালানো হবে অনেক সহজ। আমরা অনেকেই খাতা বাঁকা করে লিখি, এতে লেখাও বাঁকা হয়ে যায়। চেষ্টা করুন খাতাটি আপনার সামনের দিকে সোজা রাখতে এবং খুব স্বাভাবিকভাবে বসতে। কলম ধরার কৌশলে পরিবর্তন আনুন। হাতের লেখা কেমন হবে তা অনেকটাই নির্ভর করে আপনি কলমটি কতটা শক্ত করে ধরছেন তার ওপর। আমরা অনেকেই কলম খুব জোরে চেপে ধরি। এতে দুই ধরনের বড় সমস্যা হয়। প্রথমত, কিছুক্ষণ লেখার পরই হাত ভীষণ ব্যথা করতে শুরু করে। দ্বিতীয়ত, কলম বেশি চেপে ধরার কারণে পৃষ্ঠার উল্টো পাশে ছাপ পড়ে যায়, যা পরবর্তী পাতার লেখাকে নষ্ট করে দেয়। বন্ধুরা, কলমকে ধরুন একদম হালকাভাবে। কলম ধরার অ্যাঙ্গেল বা কোণ যেন খুব বেশি খাড়া না হয়। আরামদায়কভাবে ধরলে দেখবেন আপনার লেখা এমনিতেই অনেক পরিষ্কার হয়ে আসছে। শব্দের মাঝে ফাঁকা রাখার গুরুত্ব বুঝুন। এবার আপনাকে একটি কাল্পনিক উদাহরণ দিই। ভাবুন একটি ঘর, যেখানে অনেকগুলো ফুটবল অগোছালোভাবে পড়ে আছে। আবার পাশের একটি ঘরে ফুটবলগুলো খুব সুন্দর করে লাইন ধরে সাজানো। আপনার কোন ঘরটি দেখতে ভালো লাগবে? অবশ্যই দ্বিতীয় ঘরটি। হাতের লেখার ক্ষেত্রেও বিষয়টি ঠিক এক। আপনি যদি প্রতিটি শব্দের মাঝে সমান এবং সঠিক দূরত্ব না রাখেন, তবে লেখাটি জগা খিচুড়ি মনে হবে। শব্দগুলো যদি একটির ওপর আরেকটি উঠে যায় বা খুব বেশি গ্যাপ বা ফাঁকা থাকে, তবে পড়ার সময় বিরক্তি তৈরি হয়। তাই চেষ্টা করুন প্রতিটি শব্দের মাঝে সমান জায়গা রাখতে। একটি নির্দিষ্ট ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখলে আপনার লেখা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। পেজ বা খাতা পরিষ্কার রাখার চেষ্টা করুন। পরিষ্কার পানিতে যেমন সবকিছু স্পষ্ট দেখা যায়, পরিষ্কার কাগজেও লেখা তেমন উজ্জ্বল দেখায়। পাতা যদি বারবার কাটাকাটি করে নোংরা করে ফেলেন, তবে আপনার লেখা যত সুন্দরই হোক তার কোনো গুরুত্ব থাকবে না। আর কলমের নিভ বা মুখ মাঝে মধ্যেই একটি ছোট রুমাল বা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করবেন। অনেক সময় কলম থেকে অতিরিক্ত কালি বেরিয়ে পাতা লেপ্টে যায়, যা লেখার সৌন্দর্য নষ্ট করে। এই ছোট বিষয়টি খেয়াল রাখলে আপনার খাতা দেখতে একদম প্রফেশনাল মনে হবে। আঙুলের বদলে পুরো হাত নাড়ানোর অভ্যেস করুন। এই টিপসটি হয়তো আপনি আগে শোনেননি। আমরা সাধারণত লেখার সময় শুধু আঙুল নাড়াই। এতে আমাদের আঙুলের পেশির ওপর অনেক চাপ পড়ে এবং হাত দ্রুত ক্লান্ত হয়ে যায়। আপনি যখন লিখবেন, তখন চেষ্টা করবেন আপনার কবজি এবং হাতটি যেন খাতার ওপর দিয়ে খুব সাবলীলভাবে মুভ করে বা নড়ে। এতে লেখা অনেক বেশি ফ্লোয়িং বা প্রবাহমান হবে এবং আপনি দীর্ঘ সময় ধরে সুন্দরভাবে লিখে যেতে পারবেন। সবশেষে সঠিক কলম নির্বাচন করুন। বন্ধুরা, যেমন বন্দুক ভালো হলে ফায়ারিং ভালো হয়, কলম ভালো হলে লেখাও ভালো হয়। তবে দামি কলম মানেই যে ভালো লেখা হবে তা কিন্তু নয়। আপনার হাতের সাইজ এবং ধরার স্টাইল অনুযায়ী যে কলমটি আপনার কাছে সবথেকে কমফোর্টেবল বা আরামদায়ক মনে হয় সেটিই ব্যবহার করুন। কেউ মোটা কলমে লিখতে পছন্দ করে, কেউ বা চিকন। আপনার জন্য কোনটি সেরা তা খুঁজে বের করুন। মনে রাখবেন বন্ধুরা,
অ্যারিস্টটেল বলেছিলেন, অভ্যাসই হলো শক্তি। একদিনেই আপনার হাতের লেখা জাদুর মতো বদলে যাবে না। প্রতিদিন অন্তত 15-20 মিনিট লেখার প্র্যাকটিস করুন। আজ থেকেই এই টিপসগুলো মেনে লেখা শুরু করুন। কয়েকদিন পরেই আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর হাতের লেখাও সুন্দর করে তুলতে পারে। আর আমাদের নিয়মিত এই ধরনের অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। কমেন্ট করে আমাকে জানান এই টিপসগুলোর মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি কার্যকর মনে হয়েছে। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার গল্পের সাথেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।